নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করছেন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হয়েছেন, এবছরে ফার্স্ট ইয়ারে পড়েন। তো ইতিপূর্বে বেশ কিছু স্টুডেন্ট আমাকে মেসেজ করছিলেন যে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য, এবং আপনাদের বারংবার যে রিকোয়েস্টের জন্য আমি থাকতে পারলাম না। যেগুলো আপনারা যে স্টুডেন্টগুলো বেশি বেশি করে এই বারবার এই যে রিকোয়েস্ট আসছে, অর্থাৎ যে সাবজেক্টগুলোর ওপর বেশি রিকোয়েস্ট আসছে, আমি সেইগুলোর ওপরেই ভিডিও ছাড়ার চেষ্টা করছি। কারণ এতগুলো পেপার আমার একার পক্ষে এত কম সময়ের মধ্যে কমপ্লিট করাও সম্ভব নয়, তবুও চেষ্টা করছি আপনাদের এই অল্প সময়ে পাশে থেকে আপনাদের যে সমস্ত সাবজেক্টগুলোর যদি লাস্ট মিনিট সাজেশানটা আমি আপনাদের হাতে তুলে দিতে পারি, তাহলে অনেকটাই আপনাদের কাজ হবে এবং আপনারা অনেকটাই এই অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করে পাস আউট করতে পারবেন। এইটুকু আমি আপনাদের জন্য খাটছি। যাই হোক, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো যেমন সবার আগে পাবেন। লাস্ট মিনিট সাজেশন, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার এবং সারা বছরের যে সমস্ত ক্লাসগুলো করাই সেগুলোও আপনার বাড়িতে বসে করতে পারবেন। চলুন আমি শুরু করি। সেটা হলো সিসিপিএস, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুটো পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুটো পেপার নিয়েই আমি আলোচনা করব আজ। প্রথম পেপারের যে প্রশ্নটা আমি আপনাদের করতে হবে সেটা হচ্ছে স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে পাবেন, যে নয়া উদারনীতিবাদ, আবার বলছি এটা স্টার মেরে নেবেন, যে নয়া উদারনীতিবাদের কাকে বলে এবং এর বৈশিষ্ট্যটা আলোচনা করুন। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা আপনারা প্রশ্ন খুললেই দেখতে পাবেন। চলুন পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হচ্ছে রাজনীতি তত্ত্ব, এর প্রকৃতি কিংবা রাজনীতি তত্ত্বের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যা জানেন সংক্ষেপে লিখুন। এটা 5 নাম্বারের জন্য আসতে পারে। পরের প্রশ্ন, এটা স্টার মেনে নিন, পরীক্ষাতে এটা আছে, আপনি প্রশ্ন খুললেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। সেটা হলো মার্ক্সবাদ। একেবারে এটা আমি 3টে স্টার মেনে নিতে পারেন। এই মার্ক্সবাদ কাকে বলে, মার্ক্সবাদের উৎস এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা মার্ক্সবাদের যে বিভিন্ন রূপ আছে আলোচনা করো, অথবা মার্ক্সবাদের মূল নীতি সম্পর্কে আলোচনা করো, অথবা মার্ক্সবাদের যে ঐতিহাসিক যে বস্তুবাদের সঙ্গে যে সম্পর্ক আছে সেটা নিয়ে, এবং কখনো কখনো মার্ক্সবাদের দ্বন্দ্বমূলক মার্ক্সবাদ বলা হয় সে সম্পর্কে আলোচনা। অ্যাকচুয়ালি মার্ক্সবাদ এটাই আপনি বড় এবং ছোট মিলে এরকম 2-3টে প্রশ্ন করে রাখবেন, এবং মার্ক্সবাদটা পরীক্ষাতে আছে, অন্য কিছু করেন আর নাই করেন, অন্তত মার্ক্সবাদটা অবশ্যই করে আপনি করে রাখুন। এটা মার্ক্সবাদ আপনি পরীক্ষাতে সবসময় থাকে, এবছরও আছে, গত বছরও ছিল। ঠিক আছে, চলুন আমি নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট হলো যে অভিজ্ঞতাবাদী, আবার বলছি অভিজ্ঞতাবাদের যে অভিমত বা তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, অথবা এর দৃষ্টিভঙ্গি আলোচনা করো, যেভাবে হোক না এই প্রশ্নটা আপনাদের করতে হবে। পরের প্রশ্ন স্টার মেরে নিন, নারীবাদ বলতে কী বোঝো, নারীবাদের যে উদ্ভবের কারণ এবং এর ফলাফল, নারীবাদের সম্পর্কে বর্তমানে এর গুরুত্ব, এবং আধুনিক নারীবাদের সঙ্গে বর্তমান নারীবাদের যে সম্পর্ক এখন কতটা ডেভেলপ হয়েছে সেটা সম্পর্কে। আর একটা প্রশ্ন ওদের সঙ্গেও থাকে কখনো কখনো, যে সামাজিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো। যেইভাবে আসুক না কেন আপনাদের এইটাই করতে হবে। এটা স্টার মিনিট নারীবাদটা পরীক্ষাতে আছে। ঠিক আছে, এবার পরের প্রশ্ন আমি আসছি। পরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আপনার করতে হবে সেটা হচ্ছে একেবারে স্টার মেরে নিন, পরীক্ষাতে আছে, সেটা নির্বাচন কমিশনের গঠন, আবার বলছি নির্বাচন কমিশনের গঠন, এর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। একেবারে পরীক্ষা প্রশ্ন খুললে এটাও আসছে। পরের প্রশ্ন সেটা হলো রাজনৈতিক অংশগ্রহণের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, অথবা এর শ্রেণীবিভাগ আলোচনা করো। যেভাবে হোক না কেন এই প্রশ্নটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। পরের প্রশ্ন, এটা স্টার মেরে রাখবেন, যে ক্লাসিক্যাল যে এলিটিজম সম্পর্কে আপনি যে পেরেটোর যে অভিমত আছে সেটা, তার তত্ত্বটা আলোচনা করো।
পরের প্রশ্ন, যে মস্কা অথবা প্যারেডের যে এলিট তত্ত্ব, ঠিক আছে, তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, সেটা হচ্ছে আধুনিক উদারনীতিবাদের যে গণতন্ত্র, আবার বলছি আধুনিক উদারনীতিবাদী যে গণতন্ত্র সম্পর্কে যা জানো আলোচনা করো। অথবা এর কখনো কখনো প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়েও আসে, যে এর আধুনিক উদারনীতিবাদের যে গণতন্ত্রের যে বৈশিষ্ট্য কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। যেভাবে হোক না কেন এই প্রশ্নটা আপনাকে করতে হবে। পরের প্রশ্ন একেবারে 3টে স্টার মেরে রাখুন, সেটা হলো গণতন্ত্র বলতে কী বোঝো, গণতন্ত্র কাকে বলে, বা একই জিনিস গণতন্ত্রের একনায়কতন্ত্র কাকে বলে, একনায়কতন্ত্র বলতে কী বোঝো, এবং এদের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ পার্থক্য আলোচনা করো। প্রত্যক্ষ পরোক্ষ যে গণতন্ত্রের মধ্যে যে পার্থক্য আলোচনা করো, পরীক্ষাতে আছে। পরের প্রশ্ন আসছি, যে উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন আসছি, সেটা হলো জন লকের গণতান্ত্রিক যে রূপ যে সম্পর্কে তিনি যে মতামত দিয়েছেন সে সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, আপনি এটা 2-3টে আছে, যেমন গণতন্ত্র প্রসঙ্গে মন্তেস্কু, গণতন্ত্র সম্পর্কে জেমস ম্যাডিসন, এবং অথবা গণতন্ত্র সম্পর্কে বেনথাম ও জেমস, এদের যে অভিমত আছে এদের মধ্যে যে কোনো দুটো আপনি পরীক্ষাতে পাবেন। ঠিক আছে, এরা কে কী বলতে চেয়েছেন সেটা সম্পর্কে এদের মতামত আপনি পরীক্ষাতে আপনি পাবেন। পরের প্রশ্ন আসছে, আর একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব এই পেপারটা, হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের অর্থ, গণতন্ত্রের প্রকৃতি, গণতন্ত্রের যে বিভিন্ন রূপ, গণতন্ত্রের সুবিধা অসুবিধা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা স্টার মেনে নিন, পরীক্ষাতে এটা আছে। আর সেই সঙ্গে ওই প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র কাকে বলে সেই সম্পর্কেও এটা করতে হবে, এবং এদের প্রত্যক্ষ পরোক্ষ যে গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে যা জানেন লিখুন। ব্যাস, এই হয়ে গেল আপনার ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারের যে কটা প্রশ্ন আপনাকে করতে হবে সেটা বলে দিলাম। এবার আমি আসছি সেকেন্ড পেপার, অর্থাৎ পিজি পিএস 2 নম্বর পেপার। 2 নম্বর পেপারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, আবার বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা এ সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, এটা স্টার মেনে নিন। পরের প্রশ্ন, যে পরের প্রশ্ন হলো এটা প্রধানমন্ত্রী হলো, প্রধানমন্ত্রী আর কখনো এর ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ভূমিকা, যাই হোক না কেন প্রধানমন্ত্রীটা অবশ্যই করবেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি ক্ষমতা, এর কার্যাবলী, পদমর্যাদা এবং নির্বাচনের পদ্ধতি সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন, নেহেরু রিপোর্ট 1928 নেহেরু যে রিপোর্টটা দিয়েছিল সে সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন, স্পিকারের কার্যাবলী ও ক্ষমতা সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন, সেটা হলো ভারতের সংবিধানের প্রণয়নের যে সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করা, অর্থাৎ ভারতের সংবিধান কীভাবে রচিত হয়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, পরের প্রশ্ন হলো ভারতের নির্দেশমূলক নীতি, স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে আছে। ভারতের নির্দেশমূলক নীতি এর সম্পর্কে গুরুত্ব, তাৎপর্য আলোচনা করো, এবং সেই সঙ্গে যে মৌলিক অধিকারের সঙ্গে যে নির্দেশমূলক নীতির যে পার্থক্য আছে সে সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে ভারতের সর্ব সর্ব সর্বসাধারণের জন্য যে সাম্যের অধিকার, ঠিক আছে, সেটা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধান প্রস্তাবনার গুরুত্ব এবং এর মূল বৈশিষ্ট্য, যদিও আমি আগে বলেছিলাম সেই প্রশ্নটা আবার বললাম, ওটা স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে আছে। পরের প্রশ্ন, যে অধিকার কাকে বলে, অধিকারের শ্রেণীবিভাগ, অধিকারের যে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার সম্পর্কে যা জানো লেখো। কখনো এটা উল্টে কখনো আসে, বা ধর্মীয় অধিকার সম্পর্কে আপনি যা জানেন লিখুন। মোট অধিকার থেকে একটা প্রশ্ন অবশ্যই করে আসছে। পরের প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা আইনে 1947 বৈশিষ্ট্য কী ছিল সেটা আলোচনা করে এর ফলাফল আলোচনা করুন। চলুন আমি পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হলো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো এই দুটো প্রশ্ন দেবো, দুটোর মধ্যে একটা সুপ্রিম কোর্টের
রক্ষাকর্তা মানে সুপ্রিম কোর্টের গঠন, এর কার্যাবলী মানে সুপ্রিম কোর্টের সমস্ত বিষয়ের, এবং আরেকটা লিখতে হবে হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, এটা হয় সুপ্রিম কোর্ট নয় হাইকোর্ট, দুটোর মধ্যে আপনি যে কোনো একটা পরীক্ষাতে পাবেন, অর্থাৎ দুটো প্রশ্ন করলে একটা আপনি পেয়ে যাচ্ছেন। পরের প্রশ্ন আসছি, সেটা ভারতের যুক্তরাষ্ট্রীয়, আবার বলছি ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে সুবিধা অসুবিধা এর সপক্ষে যুক্তি দিন, অর্থাৎ এটা সম্পর্কে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন হলো যে 1919 সালে, আবার বলছি 1919 সালে যে মন্তেস্কু চেমসফোর্ড যে আইন পাশ হয়েছিল, সেই আইন সম্পর্কে যা জানেন লিখুন এবং এর বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন হলো ক্রিপস মিশন, আবার বলছি স্ক্রিপ মিশনের এর ব্যর্থতার কারণ কি এবং এর যে সুপারিশগুলো ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন হচ্ছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সম্পর্কে আলোচনা করে এদের মধ্যে পার্থক্য বিস্তারিত ব্যাখ্যা করুন। আর অল্প কয়েকটা প্রশ্ন দিয়ে এই পেপারটাও শেষ করব, সেটা হলো অবস্থা ঘোষণা আলোচনা করুন। আজ ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা কীভাবে করা যায় এবং শাসন ও অচলাবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে শাসনতান্ত্রিক যে অচলাবস্থা ঘোষণা করার জন্য যে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে আপনার লিখতে হবে। পরের প্রশ্ন ভারতের সংবিধানের সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। স্টার মেনে নিন যে নির্দেশমূলক নীতি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন ভারতের পার্লামেন্টের গঠন এবং এর গুরুত্ব এবং এর ভূমিকা আলোচনা করো, এবং সেই সঙ্গে আইন প্রণয়ন মানে ভালো পার্লামেন্টের আইন প্রণয়ন, লোকসভা ভূমিকা, লোকসভার গঠন, রাষ্ট্রপতির কার্যাবলী, রাষ্ট্রপতির পদমর্যাদা মানে অর্থাৎ রাষ্ট্রপতি কীভাবে নির্বাচন করা হয় বা পরের প্রশ্ন হলো ভারতের রাজ্যসভা ও লোকসভা পারস্পরিক সম্পর্ক। আর লাস্ট প্রশ্ন আজকেকার, অর্থ বিলের ক্ষেত্রে লোকসভা প্রাধান্য কেমন দেওয়া হয়, তাই যৌথ অধিবেশনে এর ভূমিকা কেমন হয় এবং জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করো। ধন্যবাদ, ভালো থাকুন। অন্য কোনো বিষয় যদি লাগে অবশ্যই মেসেজ করুন, সেটা নিয়ে সবার আগে চলে আসবে। নমস্কার।